বিষয়টা যদি শুধুমাত্র শিক্ষা ব্যবস্থায় সংস্কার, প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে একটি মুভমেন্ট গড়ে তোলা এবং সার্বিকভাবে শিক্ষা দুর্নীতির বিরুদ্ধে হতো, তাহলে আমরা দেখতাম যে শুধুমাত্র ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের প্রশ্নে একটি আন্দোলন শুরু হতো না বা শেষ হয়ে যেত না। যে ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করিয়ে একটি আন্দোলন শেষ, তার আর বাদবাকি যে গোটা ভারতবর্ষ জুড়ে প্রশ্ন ফাঁস হচ্ছে, কেরলের প্রশ্ন ফাঁস নিয়ে তাদের কোনো বক্তব্য নেই, কর্ণাটকের প্রশ্ন ফাঁস নিয়ে তাদের কোনো বক্তব্য নেই, অতি সম্প্রতি পাঞ্জাবে এই সপ্তাহে প্রশ্ন ফাঁস হয়ে গেল, সেই নিয়েও তাদের কোনো আন্দোলন নেই, তাহলে এটা হতো না। এটা আমরা প্রথম থেকেই জানি। এবং যে মঞ্চটা তৈরি হয়েছিল, যে মঞ্চে আন্দোলন হচ্ছিল শিক্ষায় সংস্কার নিয়ে, সেই মঞ্চে যখন তৃণমূলের নেতা কল্যাণ ব্যানার্জি, মহুয়া মৈত্র তারা শিক্ষা সংস্কার নিয়ে কথা বলছে, তো তখন আমাদের উদ্দেশ্যটা অত্যন্ত, আমাদের কাছে, আমরা যারা ঘরপোড়া গরু পশ্চিমবঙ্গের বাঙালি, আমরা জানি যে এটা আদৌ শিক্ষা সংস্কারের আন্দোলন ছিল না। কিন্তু দেশের সার্বভৌমত্বের কথা, আমরা তো শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের দল করি, যে দলের কাছে বা যাদের আদর্শের কাছে ক্ষমতা সর্বোপরি নয়, মানে ক্ষমতা সেকেন্ডারি বিষয়, দেশ প্রথম বিষয়। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় দেশের অখণ্ডতার জন্য নেহেরু ক্যাবিনেটের মন্ত্রিসভার পদ ত্যাগ করে দেশের অখণ্ডতার লড়াই লড়েছিলেন, সেই পথের পথিক ধর্মেন্দ্র প্রধান। সুতরাং আমাদের কাছে দেশের অখণ্ডতাটা খুব গুরুত্বপূর্ণ এবং ছিল। শেষ কয়েকদিন ধরে যে কিছু আমরা যে ধরনের বার্তা বহু মাধ্যম থেকে জানতে পারছিলাম, আমরা যে কলকাতায় আন্দোলন দেখলাম, সেই কলকাতার আন্দোলনে কি ছিল? সিলেবাস থেকে মোগল সাম্রাজ্যের ইতিহাস বাদ দেওয়া হলো কেন? ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করো, এই নিয়ে আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা মিছিল করছে। এটার সাথে তো নিটের সম্পর্ক ছিল না। সার্জিল ইমামের সাথে আছি, সার্জিল ইমামের মুক্তি চাই, ওমর খালিদের মুক্তি চাই, এগুলো তো নিটের সাথে সম্পর্ক যুক্ত ছিল না। নারায়ণ এসে নিটের আন্দোলনের মঞ্চে এসে বললেন, বাস নাম রহেগা আল্লাহ কা। এই গানের সঙ্গে নিটের প্রশ্ন ফাঁসের কি সম্পর্ক? এই গানের সঙ্গে ভারতের পরবর্তী প্রজন্মের উন্নতি চাওয়ার কি সম্পর্ক? এবং তিনি যখন মঞ্চ থেকে নেমে এলেন, তখন তাকে বেশ কিছু সাংবাদিক জিজ্ঞাসা করলেন যে আপনি কি জয় শ্রীরাম বলেন? বলছে জয় শ্রীরাম কেনে সে মেরা, মানে ওনার আপত্তি রয়েছে, উনি জয় শ্রীরাম পছন্দ করেন না, উনি বলবেন না। কিন্তু মঞ্চের ওপর উঠে তিনি বললেন বাস নাম রহেগা আল্লাহ কা। এর সঙ্গে কি সম্পর্ক? এটা কি ধরনের প্রশ্ন? এটা সিস্টেমকে প্রশ্ন কোথায়? এখানে বিরোধিতা কোথায়?